বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের 2024 সালের সেকেন্ড সেমিস্টারের এমডিসি পেপার জেন্ডার স্টাডি, এই পেপারের এখন আমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো তাহলে দেখে নেওয়া যাক। এই পেপারটা তোমাদের 50 নম্বরের হয়, তার মধ্যে তোমাদেরকে লিখিত 40 নম্বরে দিতে হয়, যেটা লেখার জন্য তোমরা 2 ঘন্টা সময় পেয়ে যাও। আর তোমাদের কলেজের হাতে 10 নম্বর থাকে, তার মধ্যে 5 নম্বর থাকে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং আর 5 নম্বর থাকে প্রেজেন্টের উপরে। এই পেপারে কোনো রকম কিছু প্রজেক্ট আরও কিছুই করতে হয় না। এবারে আমি তোমাদের সকল প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। ইংরেজিগুলো আমি পড়ব না, তাই আমি স্ক্রল করে দিচ্ছি, তোমরা চাইলে আটকে দেখে নিতে পারো। আমি মূলত তোমাদেরকে বাংলা কোয়েশ্চেনগুলো পড়ে শোনাবো। প্রথমে হচ্ছে তোমাদের বিভাগ ক। এখানে তোমাদের 8টা প্রশ্ন থাকে, তার মধ্যে তোমাদেরকে 5টা প্রশ্নের উত্তর দিতে হয়। 2 5 10, সকল প্রশ্নের নম্বর হচ্ছে 2 মার্ক করে। প্রথম প্রশ্ন, গার্হস্থ্য হিংসা বলতে কী বোঝো? ভারতীয় আইনে ধর্ষণের সংজ্ঞা কী? নারীদের অন্তর্বিভাগের ধারণা কে প্রবর্তন করেন? 4 নম্বর প্রশ্ন, সাইবার ক্রাইম বলতে কী বোঝায়? 5 নম্বর প্রশ্ন, এরাক বিরোধী আন্দোলনের প্রধান বিষয় কী ছিল? 6 নম্বর প্রশ্ন, কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানি মোকাবিলায় ভারতে যে বিলটি পাস হয়েছিল তার নাম লেখো। 7 নম্বর প্রশ্ন, LGBTQIA2S+ এর সম্পূর্ণ রূপ লেখো। 8 নম্বর প্রশ্ন, পরিবারের সংজ্ঞা লেখো। এবারে হচ্ছে তোমাদের বিভাগ খ। এখানে তোমাদের 4টা প্রশ্ন থাকে, তার মধ্যে তোমাদের 2টো করতে হয়। 5 দুনে 10, প্রশ্নের নম্বর হচ্ছে 10 মার্ক করে। 9 নম্বর প্রশ্ন, জৈবিক লিঙ্গ, সামাজিক লিঙ্গ এবং যৌনতার মধ্যে পার্থক্য লেখো। 10 নম্বর প্রশ্ন, সাইবার অপরাধের বিভিন্ন প্রকারগুলি আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, গৃহস্থালির কাজের বিভাজন কিভাবে লিঙ্গের স্টিরিওটাইপগুলিকে শক্তিশালী করে? 12 নম্বর প্রশ্ন, ভারতের নারীত্বের সাথে সম্পর্কিত ঐতিহ্যগত বৈশিষ্ট্যগুলি কী কী? এবারে হচ্ছে বিভাগ গ। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 10 দুনে 20। এখানে তোমাদের 4টা প্রশ্ন থাকে, তার মধ্যে তোমাদের 2টো করতে হয়। সকল প্রশ্নের নম্বর 10 মার্ক করে। প্রথম প্রশ্ন, ভারতে গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে আইনি সুরক্ষা নিয়ে আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, শ্রেণী, লিঙ্গ এবং যৌনতা সমসাময়িক ভারতীয় সমাজে কিভাবে ব্যক্তির পরিচয়, সামাজিক গতিশীলতা ও অসমতাকে প্রভাবিত করে? 15 নম্বর প্রশ্ন, স্বাধীনোত্তর ভারতে যে কোনো 2টি নারী আন্দোলন নিয়ে আলোচনা করো। সর্বশেষ প্রশ্ন হচ্ছে, পুরুষত্ব এবং নারীত্ব ধারণাগুলি কি? সামাজিকভাবে নির্মিত উদাহরণসহ ব্যাখ্যা করো। তোমাদের সকল প্রশ্নই কমপ্লিট হয়ে গেছে। তোমাদের যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে সেটা কমেন্টে জানাতে পারো। আর এই পেপারের উপর তোমাদের যদি সাজেশন কিংবা নোটের প্রয়োজন হয়ে থাকে তাহলে কমেন্টে সেটা লিখতে পারো। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি তোমাদের একটু কাজে এসে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পরে বেল আইকনটাও দাবিয়ে দিবেন।